টানা পতনের পাশাপাশি লেনদেন কমে যাওয়ায় আবারও মন্দায় পড়েছে শেয়ার বাজার। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে ফোর্সড সেল আতঙ্ক। অন্যদিকে গুজব ছড়িয়ে অস্বাভাবিক হারে বাড়ানো হচ্ছে বন্ধ কোম্পানির শেয়ার দর। সানিয়া আহমেদের প্রতিবেদন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের পারিবারিক ৩ কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। সানলাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়ামের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত করানো হয় বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সবগুলো কোম্পানির অবস্থাই বর্তমানে নাজুক। মাত্র ৩ বছর আগে মুনাফা দেখিয়ে আইপিও ও প্লেসমেন্টের মাধ্যমে ৪০ কোটি টাকার উপরে অর্থ সংগ্রহ করে বিডি থাই, কিন্তু দীর্ঘদিন ধরে কোম্পানির ফ্যাক্টরি এক প্রকার বন্ধ বললেই চলে। নেমে এসেছে লোকসানে, ঘোষণা করেছে নো ডিভিডেন্ড। অডিটরও বলছে বিপুল পরিমাণ ঋণ ও দায় থাকায় হুমকির মধ্যে কোম্পানির টিকে থাকা। চলে, কম চলে আর কি, সপ্তাহে সব দিন তো চলে না। কোম্পানি আসে, চলছে, মোটামুটি চলছে, কম চলে আর কি। পুঁজিবাজারে আরেক কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নিয়েও বিতর্ক কম নয়। ডিএসসি কয়েক বছর ধরে যোগাযোগের চেষ্টা করলেও কাউকেই পাচ্ছে না। অন্যদিকে কোম্পানির মালিক লখপুর গ্রুপের আমজাদ হোসেন নানা অনিয়মের অভিযোগে নিজেই রয়েছেন বেকায়দায়। তাকে ইস্যু দেখিয়ে উৎপাদন বন্ধ থাকার পরেও বিভিন্ন সময় গুজব ছড়িয়ে ফায়দা হাসিল করছে অদৃশ্য চক্র। এই যে কেপিপিএল একটা কোম্পানি আছে, ৮ টাকা গেছে কতদিন আগে, আজকে ১৭ টাকা। কেউ বলে যে ওই যে আমাদের রাব্বানি ভাই গিয়া ঘুরে আসছে, উনি স্ক্র্যাপের ব্যবসা করে, তো ওই থেকে বলে স্ক্র্যাপ কিনে আসছে, এর মানে ফ্যাক্টরি বন্ধ, কিন্তু ৮ টাকা পুরা বন্ধ। ৮ টাকা গেছে ১৫ দিন আগে, আজকে ১৭ টাকা। তো এইরকম ভাবেই চলতেছে। এদিকে চলতি সপ্তাহে পতনে চলছে দেশের শেয়ার বাজার। টানা সূচক কমার পাশাপাশি দৈনিক লেনদেন কমছে আশঙ্কাজনক হারে। মাত্র ২ দিনেই বাজার মূলধন হারিয়েছে ১০,৫৭৭ কোটি টাকা। চলমান পতন আরও দীর্ঘ হলে বাজারে তৈরি হবে আবারও ফোর্স সেল। এতে ক্ষতিগ্রস্ত হবেন বিনিয়োগকারীরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।